সরি। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? মিতুল, কখন আসলা তুমি? তোমার কি নোটিশ দেওয়া লাগবে যে নামতে হইব? কেমনের মতো বসে আছে তোমার তো হাত কে হয়েছে? ওই বাইরে আসতেছিলাম, এই সময় আমার মাথায় বুলতি মারছে। আমগো গ্রামে ঢোকার পরে এটা হয়েছে তোমার মাথায় এই তুমি দাঁড়াচ্ছো কেন? আমার বাড়ির মেহমান তার মাথায় গুলটি মারে তুমি কই থাকো? খোঁজ নাও কে এই কাজ করেছে। তুমি কি তার নাম কইতে পারবা? কেরা কার এই কাজ করছে তার নামটা তুমি খালি কও, দেখো আমি কি করি। চাও খোঁজ নাও, গ্রামের ভিতরে এখন তুমি খোঁজ নিবা যে কেরা এই কাজ করছে। নাম তো জানি না। আচ্ছা ভাইয়া, বাদ দেন, ঠিক হয়ে যাবে। তুমি এটা কোনো কথা কইলা মাস্টার? তুমি আমার বাড়িতে আইছো, এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবো আর তুমি কইতেছো বাদ দাও। এটা কি বাদ দেওয়ার মতো ঘটনা? কোন শর্তে এই মালদ্বীপ বাড়ি পর্যন্ত চলে আইছে? কি করব আপু? কাজ কর না, মাথায় দিয়া সব ঘরে চলে আস। কিছু মনে করো না, আর তুমি আসলে আমি খুব খুশি হয়েছি। আমি চাচ্ছিলাম যে ওরে পাঠাবো। এই যে এদিকে আসেন, সামনে আসেন, সামনে আসেন। এই তুই সারাদিন কইছিলি ঘুমটা দিয়ে ঘুরে বেড়াইতেছিস? সারাদিন গ্রামের ভিতর টোটো করে ঘুরে বেড়াস, পড়ালেখা তো কিছু নাই। তোকে জ্বালাইতে মুখ দেখাইতে পারেন এটা তুই জানোস? তোরা দূরে মনে থাকে তোকে সারা বছর করবো ফেল, আর সারাদিন গ্রামের ভিতর। আরে আদব কয়টা তোকে কিছু নাই। সে তোকে মাস্টার, এখন সালাম করছে। আসসালামু আলাইকুম স্যার। ভাইজান, এই মেয়ে দুইটাই আমার। স্যার হ্যাঁ, আমরাই আপনার স্টুডেন্ট। আরে হ্যাঁ, এরাই তো, এরাই আমার দুই বোন। এরা সেই ফেলতুস দুই বোন, এগুলোই তোমার পড়াইতে হইব। হ্যাঁ মাস্টার, আজ থেকে তোমার দায়িত্ব হলো এই গোবর দুইটাতে থেকে পদ্ম ফুল ফোটানো। না, এগুলো গোবর খেলেও গোবর অপমান করা হয়। এরা গোবর থেকেও খারাপ, গাধা। এই দুই গাধারে একটু মানুষ করে দিও, পারবে না? জি ভাইজান, আমি চেষ্টা করব। ওই চেষ্টা টেস্টে আমি শুনতে চাই না মাস্টার। তোমার শোনাও আমি শুনছি, এর লাগে তোমারে খুঁজে খুঁজে বের করে আমি তোমারে নিয়ে আসছি। আমি চাই আমার এই বন্ধুটারে তুমি এবার পাশ করাবা, মানে এই গাদা দুটারে তুমি এবার মানুষ করবাই। তোরা দুটো দাঁড়ায় না থেকে মাসে কি কি লাগবে এটা একটু ব্যবস্থা কর। জি ভাই, আমি ব্যবস্থা করতেছি। আরে এই তোর ওর খাওয়ার ব্যবস্থা কর, যা তাড়াতাড়ি যা। শোনো, মেলা দূর থেকে আইসো, তুমি গা গোসল দিয়ে নাও, ইয়া দাও, মানে রেস্ট নাও একটু, ঠিক আছে? ওর আবার কথা বলবো না, হ্যাঁ? যাও 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 মেলা। বলাটাই ভালোই আছে মনে হচ্ছে, দেখা যাক ওরা আমার এই দুই গাধা কি করাই। এই টার্গেট মিস্টেক হয় বলি তো তোমাদের বাড়িতে শিক্ষক টেকে না, আর তোমাদের কপাল থেকে ফেলটুর শব্দটা হচ্ছে না। স্যার আমাদের ঘরে যে মাস্টার টিকে না সেটা আপনি কিভাবে জানলেন? তোমরা যে বারুদের বারুদ, তোমাদের দেখলে এমনি থেকেই বোঝা যায়। স্যার বারুদের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওয়ার আগেই আপনি এই বাড়ি সেরা কাইকা পড়েন। আপনার ভালো যেন বলছি স্যার। তোমরা বারুদ হলে আমি ইটের ভাটা, আমাকে এত সহজে তাড়াতে পারবে না। স্যার সেটা সময় হলে টের পাবেন, এখন মাথা ব্যথার ওষুধটা খেয়ে নেন। এইসব নিয়ে তোমাদের ভাবতে হবে না। যাও, তোমরা এখন যাও, আমি কিন্তু তোমাদের আজ থেকেই পড়াবো।
স্যার আপনি এটা কি বলছেন? আপনি আজকে মাত্র আসলেন, তার উপর আপনি অসুস্থ। 2টা দিন থাকুন, রেস্ট নেন, তারপর না হয় আমাদের পড়াবেন। ও তো গাধা না, এরা এক একটা শিয়াল পণ্ডিত। কপালে যে কি আছে। হুম, সব মাস্টার তো আর এক হয় না রে। কয়েকজন আবার চালাকও হয়। তাতে কি? সে যতই চালাক হোক না কেন, এই অন্তরার বুদ্ধির কাছে তাকে হার মানতেই হবে। এমন তাই দিব না, 7 দিনের মধ্যে গাট্টি বস্তা নিয়ে ভুবো ভুবো করে পালাবে। মাস্টার মশাই তো জানতো আমরাই তার মাথা ফাটাইছি, তাহলে ভাইয়াকে কেন বললো না? আমি চাইলেই তোমাদের ভাইয়ের কাছে বলতে পারতাম, কিন্তু বলিনি। কারণ তোমরা ভয়ে কাঁপাকাঁপি করতেছি। দয়া দেখাইলেন? সেটা আস্তে আস্তে টের পাবে। একসাথে এত চাপ তোমরা নিতে পারবে না। শোনো, আজকে যেহেতু আমার প্রথম দিন, তাই আজকে তোমাদের আমি পড়াশোনার নিয়ম কানুন বলবো। যেহেতু আমি তোমাদের পড়াবো, সেহেতু আমার নিয়ম কানুন অনুযায়ী তোমাদের পড়তে হবে। বলেন শুনি আপনার কি কি নিয়ম কানুন। দেখো, জীবনে সময়ের ভূমিকা অনেক বড়। আমি চাই আমার সাথে তোমরা সময় মেনটেন করে চলবে। সময় পড়াটা সময়ে পড়বে। যারা সময়ের কাজ সময় করে তারাই মূলত সফলতায় পৌঁছায়। আমি এখানে হাসির কি বললাম? স্যার আপনি তো ঠিক সময় মতো বিয়ে করলে আমার মতো একটা মেয়ে থাকতো আপনার, আপনি তো ঠিক সময় মূল্য দিতে পারেননি। তোমরা আমাকে যতই ডমিনেট করার চেষ্টা করো, কোনো লাভ হবে না। সোজা কথায় আসি, আমি তোমাদের দিনে 2 বেলা পড়াবো, সকাল 6টা থেকে সকাল 8টা পর্যন্ত, এবং সন্ধ্যে 6টা থেকে রাত 8টা পর্যন্ত। এবং পড়ার সময় কোনো ধরনের অযাচিত কথা বলা নিষেধ। স্যার বললে কি করবেন? কানে ধরিয়ে 1 পা উপরে তুলে দাঁড় করিয়ে রাখ। স্যার, সন্ধ্যা 6টা ঠিক আছে, কিন্তু সকাল 6টা তো আমাদের জীবনেও ঘুম ভাঙবে না। জি স্যার, আগের স্যার তো আমাদেরকে একবেলা করেই পড়াইতো, আপনি কেন 2 বেলা পড়াবেন? কারণ তোমাদের ভাই বলেছে তোমরা গাধা, এবং আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে গাধাকে মানুষ করবার। স্যার, আপনি কিন্তু বারবার আমাদেরকে ইনসাল্ট করছেন। আমরা কিন্তু মাইন্ড করছি। তোমাদের লজ্জা থাকলে তোমরা 1 ক্লাসে 3 বার ফেল করতে না। আমার কথা শোনা ছাড়া তোমাদের আর কোনো উপায়, কথা তোমাদের শুনতেই হবে। এরপরেও যদি না শোনো, তাহলে মাথা ফাটানোর ঘটনা কিন্তু এখনো তোমাদের ভাইকে বলি। পড়ো। মাস্টার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি এত সকালে ঘুম থেকে উঠছো কেন? তাতে ভালো ঘুম হয় নাই? ঘুম ভালো হয়েছে। আমার আসলে সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যেস। সকালের প্রকৃতিটা দেখেন কেমন শান্ত, স্নিগ্ধ, নীরব। সকালে উঠলে আসলে মন ভালো হয়ে যায়। তোমার কথাটা শুনে খুব ভালো লাগলো। আমার আব্বা কইতো কি জানো, সকাল সকাল ঘুম থেকে উঠতি, কোনদিন উঠা হয় না, পরিশ্রমের শরীর তো, মানে কি করবো। তবে তোমার কথা দিতেছি, এখন থেকে আমি সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করি। সকালে উঠলে শরীর মন দুটোই ভালো থাকে ভাইয়া। ভাইয়া, কিছু মনে করবেন না। আপনার 2 বোনকে যদি একটু রেখে দিতেন। সকাল 6টায় ওঠার কথা ছিল, এখন তো বেলা অনেক হয়ে গেছে। সকাল সকাল তুমি আমার হাসাইলা, আমার এই দিন নবাব জাদি। সকাল 6টা যে কয়টায় বাজে এটাই তোরা জান না, পুরা সকাল 6টায় উঠে তোমার কাছে পড়তে আসবে। হ্যাঁ, এটা হয়? আপনি উঠিয়ে দেন, বাকিটা আমি দিচ্ছি। ঠিক আছে, আমি ওটাকে দিতেছি, দেখো পারো কিনা পড়াইতে। অন্তরা, আয় পায়রা, অন্তরা।
বহুদিন ধরে বহু কোষ দূরে দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু। দেখা হয়নি চক্ষু মেলিয়া, ঘর হতে দুই পা ফেলিয়া, একটি ধান্যী শিশির পথ, একটি শিশির মন। তোমরা সারা রাত ঘুমাও না? কি করো সারা রাত? জেগে জেগে স্বপ্ন দেখি স্যার। তা কি স্বপ্ন দেখো তোমরা? স্যার, দেখলাম কি সাদা ধবধবে একটা ঘোড়ায় চড়ে রাজকুমার আসতেছে আমার দিকে এগিয়ে। তোমাদের যা অবস্থা, ল্যাংড়া কানা, এরাও তোমাদের বিয়ে করবে কিনা সন্দেহ আছে। স্যার, আপনি কথায় কথায় আমাদেরকে অপমান করার কথা কেন বলেন? আপনার কথা এত টক কেন? মিষ্টি করে কথা বলতে পারেন না? আমার কাছে মনে হয় জন্মের পর মুখে মধু দেওয়ার পরিবর্তে আপনার মুখে তেঁতুল খাওয়ানো হয়েছিল। স্যার, আপনি এগুলি কি বলেন? আমরা স্কুলে সুন্দরী প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছি। স্যার, আমাদের পিছনে এলাকার সুন্দর সুন্দর ছেলেরা ঘুরে, আমরা পাত্তাই দেই না। গ্রামের মানুষজন গাধা, সেজন্য তোমাদের পেছনে ঘুরে। দেখো, তোমাদের এই টেপ রেকর্ডার যদি তোমরা বন্ধ না করো, তাহলে আমি তোমাদের বাইরে নিতে কান ধরিয়ে দাঁড় করায় রাখবো। আশা করবো তোমাদের আত্মসম্মান বোধ আছে। স্যার, একটা রিকোয়েস্ট করব, রাখবেন? তোমাদের অনুরোধ করার স্টাইল দেখে মনে হচ্ছে তোমরা অন্যায় আবদার করবা। যাও, তোমাদের সাথে আবার রাতে দেখা হবে। এখন স্কুলে যাও, স্কুলের সময় হয়ে গেছে। তাড়াতাড়ি বইটা গোছায় চলে যাও। আপু, এই স্যারের কথা যে যাস, আমরা কি পারবো স্যার? সেটাই তো দেখছি। নতুন প্ল্যান বানাতে হবে। চল। স্যার, আসতে পারি? আসো। এই যে আপনার রাতের খাবারটা। আপনি তো আবার আমাদের সঙ্গে খেতে লজ্জা পান, তাই আপনার খাবারটা ঘরে দিয়ে গেলাম। তোমাদের একটা বিষয় খুব ভালো লাগে। কোন বিষয়টা স্যার আপনার মনে ধরলো? এই যে তোমরা আমার ঘরে অনুমতি নিয়ে ঢুকেছো, এটাই খুব ভালো লেগেছে। কেন স্যার, এর আগে যাদেরকে পড়েছেন তারা কি অনুমতি ছাড়াই ঘরে ঢুকেছে? ঠিক আছে, তোমরা এখন যাও। স্যার, খাবারটা খেয়ে নিন। আর স্যার, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনার মনটা খারাপ। আপনার কি মন খারাপ? মন খারাপ থাকলে বলতে পারেন, আমরা আপনাকে সাহায্য করব। মন খারাপ? কই না তো। তোমাদের কেন মনে হলো যে আমার মন খারাপ? তুই নে ভাজিটা দে তো। ভাজি কে করছে আজকে? তুই? পায়রা। মুরগি কিন্তু ভালো ছিল। আমি রান্না করেছি। ভাজি লবণ বেশি হয়েছে। ভাজি যখন করবি তোর লবণটা একটু কম দিবি, কারণ ওই লবণ পরে ছেড়ে দেয়, যেন লবণটা বেশি লাগে। বল শোন, তোকে দিদি না লেখাপড়ার অবস্থা কি? ভালো ভাইয়া, এই স্যার খুবই ভালো বোঝায়, অনেক ভালো পড়ায়। এবার আমার ঘরে কেউ ফেল করাইতেই পারবো না। হ্যাঁ ভাইয়া, পায়রা ঠিক কথাই কইছে। স্যার এত ভালো ইংরেজি পড়ায়, আমি তো আগে ইংরেজি পড়তেই পারতাম না। এখন স্যারের কাছে পড়ার পর থেকে তুমি জানো ভাইয়া, আমি না এখন গরু রচনা মুখস্থ বলতে পারি। ঠিক আছে, তুই আমার একটু গরুর রচনা শোনাম। আইতে এতে গরুর রচনা শুনি, শুরু কর। The cow is a domestic animal. The cow is a 4 leg. The cow is a very helpful animal. The cow is a হয়েছে হয়েছে, তোর পড়া থামা। তোর পড়াশুনে ওই যে আরেকজন খ্যাক খ্যাক করতেছে, পানি খা। আচ্ছা ভাইয়া, ভাত খাওয়ার সময় তোমার কেন পড়ার কথা বলতে হবে? আমার সময় পড়ার কথা বলছি, খুব লাগছে না? কি যে পড়ালেখা করো না, সেটা তো পরীক্ষা আসলে বোঝা যায়। বারবার তো ফেল করো। আন্তরা মাস্টার খাইছি? ভাইয়া, উনি তো আমাদের সঙ্গে বসে খেতে লজ্জা পায়, তাই আমি ওনার খাবারটা রুমে দিয়ে এসেছি। উনি আমাদের সঙ্গে বসে খেতে চায় না। ভালো করছিস, নতুন মানুষ, নতুন জায়গা, আমগুলোকে খাইতে একটু শরম করতেছে। তাই শোন,
তারে বলবি যে এই বাড়িটা তার জন্য নিজের বাড়ি মনে করে, যখন যেটা লাগে সে যেন চায় নাই। আচ্ছা কমনে। এত যেন তেন ভূত নয় গো, এত কেরণ মালা ভূত, যারে ধরে তারা ছাড়ে না। বাবা, হ্যাঁ এখন উপায়? উপায় আমার জানা আছে। এ ভূত দীর্ঘদিন এই বাড়িতে বসবাস করছে, সুযোগ পাইলে তার ঘাড় মটকাবে। কি কোন বাবা? বাবা, যেভাবে হোক আপনি ভূতটা তাড়ান। ভূত তাড়ানো খুবই জরুরি। বাবা, যত টাকা লাগে, যা যা ব্যবস্থা করা লাগে আপনি করেন, তারপর ওরা সুস্থ করেন। ও সুস্থ না হলে আমার বোনগুলো এবারও ফেল করবো, আপনি বুঝতেছেন না তো? আপনি সুস্থ করেন বাবা। 3 মোহনার পানি, আশ্বিনী হলুদ গাছের ফুল, জোড়া সুপারি, 3টা তেলাপোকা এবং সর্ষের তেল সহ লাগবে। কিছু লাগবে না, আমি ঠিক আছি। তুমি এখন চুপ করো তো। তুমি আমার বাড়ির মেহমান, তোমার সুস্থ হয়ে ওঠাটা খুবই জরুরি। বাবা, আপনার যা যা লাগে আপনি ব্যবস্থা করেন, টাকা পয়সা নিয়ে আপনি চিন্তা করুন না, ওরা সুস্থ করেন। এই হাদিয়া দে 1001 টাকা। ম্যানেজার, টাকা দাও। জি। রাখ এখানে। আপু, কাজটা কিন্তু আমরা ঠিক করি নাই, মাস্টার মশাই অনেক ভয় পাইছে। দৌড়ত একদম পুরো উতলায় উঠছে। আপনি যখন রাইতে ভাতের লগে তেলাপোকা মিলাই দিছিলেন ওটা যদি ভাইয়া জানতে পারে একদম পুরো জানে মেরা ফেলাইব। সাকালাকা বম বম। এই হাত দে, হাত দে বলতেছি। এটা সব সময় হাতে বেঁধে রাখবি। এই দাঁড়াও। তোমরা কি শুরু করছো? দুষ্টুমি করো, ফাইজলামি করো, ঠিক আছে, কিন্তু তাই বলে খাবার নিয়ে ফাইজলামি? যদি তেলাপোকাটা আমি খেয়ে ফেলতাম? যাক, বাঁচা গেল। আপনি তাহলে তেলাপোকা খান নাই? তাহলে আপনি যে তখন বমি বমি ভাব দেখালেন? বমির ভাব না দেখলে তোমাদের ওই ভণ্ড ওজা আমার তেলাপোকা খাওয়াই দিত। ভালো ভণ্ড ওজা। আমি তো বুঝতে পারছি ভূত কোন বাড়ির। এইবার কিন্তু তোমাদের আর দুজনের কোনো ছাড় দেওয়া হবে না। আমি তোমাদের ভাইরে সবকিছু বলে দেবো, আমার চাকরি থাক আর না থাক। আমরা বুঝি নাই, আমাদের আবেগ কাজ করেছিল, বিবেক কাজ করে নাই। আমরা কথা দিচ্ছি আমরা আর কখনো কোনোদিন এমন কাজ করব না। প্লিজ স্যার, আমাদেরকে ক্ষমা করে দিন স্যার, প্লিজ। আমি শপথ করছি যে সর্বদা শিক্ষকের আদেশে অনাগত থাকব, নিয়মিত পড়াশোনা করব এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করব, শিক্ষাগুরুর মর্যাদা রক্ষা করব। হে প্রভু, আপনি আমাদের শপথ কবুল করেন, আমিন।
তোমরা যাবো দাও। মাস্টার সাহেব, ভাই আপনাদের ডাকতেছে। ওয়ালাইকুম আসসালাম। কই গেছিলাম মাস্টার? জি, একটু বাজারে গেছিলাম। ও, তোমার ছাত্রীগো কি অবস্থা কও তো? জি, আমি চেষ্টা করতেছি, তারও চেষ্টা করতেছে, বাকিটা আল্লাহ ভরসা। খালি চেষ্টা করলে হইব না মাস্টার, মেলা চেষ্টা করতে হইব। জি, তোমারে কিছু কথা কই, অথচ তোমার জানা দরকার, তোমার আগে আমার বাড়িতে মেলা মাস্টার আসছে, একটাও টিকতে পারে নাই। কেন টিকতে পারে নাই জানো? আমার বন্ধুটার কারণ। ওরা খুবই দুষ্ট। আমি জানি মাস্টারের বউ ভাগানোর জন্য যা যা করার ওরা সব করছে, কিন্তু আমি ওকে কিছু করতে পারি নাই। তুমি কইবা, বকা দিবা। জি পারবো। তো শোনো, ও মনে কষ্ট দিয়ে বকা দিও না। ওগো কষ্ট লাগলে আমার খুব খারাপ লাগে। আপনি কোনো চিন্তা করবেন না ভাইয়া, আপনি যেহেতু ভরসা রাখছেন, ইনশাল্লাহ ওদের ভালো রেজাল্ট হবেই। আমার আব্বা মা মারা যাওয়ার পর আমি পড়াশুনো করতে পারিনি, না আমার খুব ইচ্ছা ছিল আমি পড়াশুনো করব। সেইটা আমি আমার বোনকে উপর দিয়ে পূরণ করতে চাই। আমি চাই আমার বোনটা মেলা পড়াশুনো করুক, ওগো রেজাল্ট এবার ভালো হইতেই হবো। বারবার ফেল করে, এবার আর ফেল করলে চলবো না। তুমি এমন ভাবে পড়াবা যেন ওকে পাশ করে, ভালো রেজাল্ট নিয়ে পাশ করে, যেমন মানুষের কাছে আমি কইতে পারি যে আমার বন্ধু দুটো দুষ্ট না, ওরা ভালো লেখাপড়াও করে। তোর মুখ শুকনা লাগতেছে, সকালে কিছু খাও নাই? না ভাইয়া, মাত্র তো বাজার থেকে আসলাম, এখন খাবো। এত বেলা হয়ে গেছে না খেয়ে আসো? তোরা আরে তোকে মাস্টারে খাইতে দিস না কেন? শোনো, নিজের বাড়ি মনে করে খাওয়া, চাই যে খাওয়া। পুরোপুরি হয় নাই, চলো হয়ে যাবে। কারখানার প্রত্যেকটা মানুষের বাড়িতে যেন আজকে মিষ্টি যায়, আর গ্রামের প্রতিটা ঘরে যেন মিষ্টি পৌঁছে দেবে, এটা তোমার দায়িত্ব। বুঝলাম, তোমার এমন দাঁড়াইতেছে কেন? চিন্তিত মনে হইতেছে, কি হয়েছে তোমার? চিন্তা করবো না ভাইজান, আসলে আপনাকে তো কথা দিছিলাম
ও অন্তরার পায়রাকে আমি এবার পাশ করাবো। কি যে হবে বুঝতে পারতেছি না। আরে এর লাগে তুমি চিন্তা করতেছো? শোনো, আমি খুব ভালো করে জানি এবার তোমার ছাত্রীরা পাশ করবোই, তোমার পরিশ্রম বৃথা যাবে না, আমি বুঝতে পারতেছি। কিন্তু আমি চিন্তা করি তারা আইতেছে না কে, কখন রেজাল্ট আমার জানাবো? আমি মিষ্টি নিয়ে আসছি। ওই যে চলে আসছে। কিরে তোর হাসছোস? রেজাল্টের কি খবর? পাস করছোস না? কইছিলাম না আমার বোন এবার পাস করবো। হ্যাঁ, তোরা পাস করছোস। শোন, তোকে লেগে আমি আগে থেকে মিষ্টি নিয়ে চলে আসছি। আরে খালি তোকে লেগে না, সারা গ্রামের মধ্যে মিষ্টি খাওয়ানোর সব ব্যবস্থা করছি। মাস্টার, আমি কইছিলাম না আমার বোন পাস করব। হাম্বার মতো খায় আছো কেন? মিষ্টি বের করো। হ্যাঁ তা কিরে, ঘটনা কি? চুপ মারি আসোস? এবার তোরা ফেল করছোস। তোর আমার মান সম্মান কিছুই রাখলি না। কত আশা ছিল যে এবার তোরা পাস করবি, নয়া মাস্টার রাখছি বাড়িতে, তাও তোরা পাস করতে পারলি না। সি মাস্টার, সি, তোমার আমি অনেক বিশ্বাস করছিলাম। সব মানুষ করছি তুমি অনেক ভালো পড়া, আমিও তাই মনে করছিলাম। আমি মনে করছিলাম আমার এই দাদা দুইটারে তুমি মানুষ করতে পারবা, তুমি পারো নাই। আমি তোমার বিশ্বাস করে এই দুটারে তোমার হাতে তুলে দিছিলাম, তোমার বিশ্বাস ভঙ্গ করছো, তুমি ফেল মারছো। ম্যানেজার, জি ভাই। ওরা যাওয়ার ব্যবস্থা করো। তোমার আর এই বাড়িতে থাকার দরকার নাই। থাকার দরকার আছে ভাইয়া। মানে? মানে আমরা দুইজন শুধু পাস করি নাই, আমরা দুইজন এ প্লাস পাইছি। আলহামদুলিল্লাহ। আমি জানতাম তোমরা সফল হবে, পরিশ্রম কখনো বৃথা যায় না। হ্যাঁ, মাস্টার ঠিক কথা কইছে। এই জন্য তো তোকে লাগে এই দেখ কি নিয়ে আইছি। তোকে লাগে আগে আমি বানায় রাখছিলাম। আমি জীবনে যে কি খুশি হয়েছি আজকের এই দিনটার জন্য। আমি ওয়েট করতেছিলাম রে, আমি খুব খুশি হয়েছি। আজকে তোরা আমার যে খুশি করছস, আমি জীবনে এরকম খুশি হই নাই রে প্রসাদ। আজ আমি খুব খুশি, জীবনে এত আনন্দ কোনোদিন পাই নাই, আজকে যেটা পাইতেছি তোমার লাগে। তুমি আজকে যা চাইবা আমি তোমার তাই দিব। তোমার লাগে আমার বন্ধুটা পাস করছে, এর থেকে বড় কিছু আমার জীবনে আর দরকার নাই। কোন ভাই কি চাও তুমি কও? আপনি আমার যে ভালোবাসা সম্মান দিছে, আমার আর কিছু চাওয়ার নাই। আজকে এই খুশি মাঝে আরো দুইটা খুশি সংবাদ দেব। তোমার লগেও একটা খুশি সংবাদ আছে। অন্তরা, আমরা অন্তরারে আমার একটা বন্ধুর ভাই, ও লন্ডন থাকে, ওইটা পড়াশোনা করতে, ও এখন ওইখানে থাকে। অন্তরা দিয়ে পছন্দ করছে। আবার যে কি খুশি লাগতেছে। আগে সপ্তাহে ওর থোড়া দেশে আইব, অন্তর সারি ওর বিয়া, তবে অন্তরারে লন্ডন নিয়ে আসল। শোনো, তুমি তো ওর ভাইয়ের মতোই, রাগ করে দুটা কথা না কয়ে ফেলছে, কিছু মনে নিয়ে না রে ভাই। আমি চাই অন্তরের বিয়াটা তুমি নিজে হাতে দিবা, তুমি থাইকে সব কিছু করবা। আমি কইছিলাম না দুইটা খুশি সংবাদ দিব, আরেকটা আছে। ম্যানেজার খাম দাও, এই নাও তোমার চাকরি। আমার বন্ধুর কোম্পানিতে তোমার চাকরির ব্যবস্থা করে আসছি আমি, সে কাগজ আমি নিজে যাই নিয়ে আসছি। তুমি আগের মাসে যে জয়েন করবা, খুশি হলে। আমি আপনারে বলে বোঝাইতে পারবো না স্যার, আপনার হচ্ছে বড় মোবাইল। কি কাও, তোমার লাগে সবসময় আছে, তুমি ছোট ভাই না। এই ম্যানেজার দাঁড়া আছে কা, মিষ্টি হয়তো দুটা ঘন্টা বেশ চলে গেছে, তাড়াতাড়ি মিষ্টি বের করো। কি হয়েছে ভাইরা, কিছু বলবা? আপুর তো বিয়ে হয়ে যাচ্ছে, আমার কিন্তু হচ্ছে না। আমি তো লেখাপড়া করব, থেকে যান না আমাকে পড়ানোর জন্য। সেটা সম্ভব না। কেন সম্ভব না? আমি ভাইয়াকে বলে রাজি করাই। চাকরির কথা ভাবছেন তো,
সেটা না হয় আর কিছুদিন পরে শুরু করলেন। তুই এখানে কি করছিস? স্যারের সাথে কথা বলতে আসছি। স্যারের সঙ্গে কথা বলার দরকার নেই, তুই এখান থেকে যা। স্যারের সঙ্গে আমার দরকারি কথা আছে। কি হলো, যা। আগামী পরশু আমার বিয়ে, আপনার খারাপ লাগছে না? না তো, খারাপ লাগবে কেন? বিয়ে তো আনন্দের বিষয়। তাছাড়া তোমার তো একটা এস্টাবলিশ ছেলের সাথে বিয়ে হচ্ছে, বিয়ের পর লন্ডনেই থাকবে। আমার তো ভালোই লাগতেছে। আপনি কি বুঝেন না আমি আপনাকে ভালোবাসি? কেউ কাউকে ভালোবাসলে সেটা অনুভব করা যায়, বোঝা যায়, কিন্তু আমানতের খেয়ানত করা যায় না। আপনি নিজেকেও কষ্ট দিচ্ছেন, আমাকেও কষ্ট দিচ্ছেন। আপনি পারবেন আমাকে ছাড়া থাকতে? মানুষ বদলায়, বেঁচে থাকলেই বদলায়, কারণে অকারণে বদলায়। আমি অনেক ভেবে দেখেছি, আমি আপনাকে ছাড়া অন্য কাউকে কিছুতেই বিয়ে করতে পারবো না। আর আপনি যদি আমাকে বিয়ে না করেন তাহলে আমি বিষ খাবো। বিষ খাওয়ার আগে চিঠিতে লিখে যাব যে আমার মৃত্যুর জন্য আপনি দায়ী। তাহলে তুমি কি চাইতেছো, আমরা পালাই যাই? আরে পালাই তো কাপুরুষেরা। আমি তো তোমাকে কখনো বলিনি আমি তোমাকে ভালোবাসি। যা ভাবা তুমি নিজেই ভেবে নিয়েছো। তাহলে আপনি যে একটু আগে বললেন যে ভালোবাসলে অনুভব করা যায়, বোঝা যায়, আগামীকাল রাত 12টায় আপনি রেডি থাকবেন, আমি আপনাকে নিয়ে পালিয়ে যাব। আর আপনি যদি আমার সঙ্গে না পালান তাহলে আমি আত্মহত্যা করব। পরদিন সকালে এই পৃথিবীর আলো আমি আর কোনোদিন দেখতে পারবো না। আওয়াজ কিন্তু কি হয়েছে? ভাই পশ্চিম পাড়া যে পোলাপানা ওদিনকে গ্যাঞ্জামটা করলাম না, এখন ওই এলাকার পোলাপানে মুরব্বীদের কাছে বিচার দিছে। আর মুরব্বীরা নাকি আলোচনা করতেছে এরা নাকি বিচার বসাইবে। আর বিষয়টা আপনি একটু দেখেন ভাই। সেটা তো একটা সমাধান আমি করে দিলাম, তারপর আবার এটা নিয়ে কথা হচ্ছে কেন? ভাই পরে তো আমরা গ্যাঞ্জাম করতে চাই নাই, ওরা আমাকে মারতেছিল, পরে কি করবো, সাইরে দিমু, পরে আমরা বাইরে দিছি। আচ্ছা ঠিক আছে, আমি মুরব্বীদের সাথে কথা বলতেছি, কিন্তু তোরা যেন এরপরে আর কোনো গ্যাঞ্জাম না করিস। একবার গ্যাঞ্জাম করছি সেটা কিন্তু আমি সমাধান করছি, বারবার তো তোর নিয়ে আমি পড়ে থাকতে পারবো না। আমার তো নিজের কোনো কাজকর্ম আছে, এরপরে যেন আমি আর কোনো কথা না শুনি। ঠিক আছে ভাই, আপনি বিষয়টা একটু দেখেন। ম্যানেজার, ওকে 500 টাকা দাও। আরে ভাই টাকার দরকার নেই। বেশি পাক নেবো না, কিছু খাস যা। ঠিক আছে ভাই। আর যেন কোনো গ্যাঞ্জাম না ছিল। ওয়ালাইকুম আসসালাম। ভাই খেয়াল রাখেন না। আচ্ছা ভালো। তুই ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস। সাবধানে যাস, গিয়ে আমাকে জানাস। চল চল না। সারা গ্রাম কর্ণফন্য করে খুঁজলাম, ওদেরকে কোথাও পাইলাম না। ভাই আমাদের কথা খুঁজে পেয়েছি। কাপড়ের দল একটা কাজ দেওয়া হচ্ছে সেটা পারবে না। হ্যাঁ, গ্রামের ভিতর খুঁজছো আর কোনো জায়গা নাই? এই রাতের ভিতর যদি কোনো জায়গায় ওরা চলে যায় একদম পুঁতে ফেলাই দেবো সব করা। রাতের মধ্যে যদি আমার সামনে ওই ছেলে হাজির না করতে পারে, ওই মাস্টারের বাচ্চা একদম খুন করে ফেলাবো। কার বন গেছে মনে আছে তো? পুরো আমার চোখের সামনে থেকে
মুখরমের বাচ্চা! হাট! 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 ভাইয়া ওর কোনো দোষ নেই ভাইয়া, আমার সব দোষ। আমি ওকে বলেছিলাম আমার সাথে পালিয়ে যাওয়ার জন্য। ভাইয়া আপু যা বলছে সত্যি বলছে। আমি চাইলে ফিরে নাও হইতে পারতাম, ফিরে আইসে আপনার মান সম্মান বাঁচানোর লেগে। ফিরে না এলে এই এলাকায় আপনার মান সম্মান থাকতো। আমি যেমন আপনার মান সম্মান বাঁচানোর লেগে ফিরে আইছি, তেমনি অন্তরা জীবন বাঁচানোর লেগে আমার পালাই যেতে হয়েছিল। আমি আমার দায়িত্ব পালন করছি। এই কথাগুলো তুমি তখন আমারে কও না কেন, এখন কইতেছো কেন? তখন কইলে আপনি অন্তরা জীবিত দেখতে পাইতেন না। আমি যা কিছু করছি আপনাদের লাগেই করছি। এরপরও যদি মনে হয় আমি ভুল করছি, অপরাধ করছি, আপনি আমার যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা দিতে পারি। তোরা ছোটকাল থেকে আমার কাছে কোনো কিছু চাইছিস সেটা পাস না, এমন কোনো কিছু হয়েছে? আমি তোদের কোন আবদার পূরণ করে নাই? ভাই হিসেবে আমি তোদের জন্য কি করি নাই? তোরা সব কথা তো আমার কাছে কইতি, তোদের সব পাওয়া চাওয়া সব তো আমার ঘিরে। আমার তো তোরা দুদিন ছাড়া আর কেউ নাই। সে ছোট, তুই যখন ছোট ছিলি তখন আব্বা মা মারা যায়, কোনোদিন তাদের অভাব আমি বুঝতে দিই নাই। একবারও মনে হলো না তোদের জীবনে এত বড় ডিসিশন নেওয়ার সময় এই মানুষটার একবার জানাই, এই মানুষটা যদি পরে জানে মানুষের কাছে শুনে মানুষটা কি খারাপ বলে তার কষ্ট হবে। তুই যে চলে গেলি, মানুষ শুনলে মানুষ আমাকে সিজি করবে, তোর একবারও মনে হয়নি? একবারও আমার কথা ভাবিস না? তোর কেন মনে হলো তোর ভাইয়ের কাছে বললে তোর ভাই বুঝতো না তোর কথা? তোর মনের কথা তোর ভাই বুঝতে পারে না? তোদের কোনটা আমি বুঝতে পারি না? তারপরেও মাস্টারের কাছে আমার শুনতে হইতেছে আমার বোন মারা যাবে আমি থাকতে। মিতুল ভাই, আমি এই দুটারে কোনোদিন এটা ফুলের টোকাও দিই না রে ভাই। তোমার কাছে হাত জোড় করতেছি, কোনোদিন আমার বোনটার কষ্ট দিও না রে ভাই। তোমার কাছে আর কিচ্ছু চাই না, ওরা কোনোদিন কষ্ট দিও। আপনি চিন্তা করবেন না আছে, আমি ওরে আপনার মতো ভালোবাসা হয়তো দিতে পারব না, কিন্তু আমি ওর খুব যত্ন করে না। আমার এতদিন দুইজন ছিল, এখন তিনজন